নিজেকে অন্য সবার চাইতে আলাদা করে গড়ে তুলুন। ভাবছেন এটা কি করে পসিবল? নো টেনশন, আপনি জাস্ট আমাদের টিপসগুলো নিজের মধ্যে অ্যাপ্লাই করুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে টিপসগুলো ফটাফট বলে ফেলি। তো ফার্স্ট এবং সর্বপ্রথম টিপস হচ্ছে সলাত। নিজের মধ্যে চেঞ্জেস নিয়ে আসার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য সালাতের কোনো বিকল্প নেই, এবং কি এটা আখিরাতেও আপনার অনেক সহায়ক হবে। কারণ কিয়ামতের ময়দানে তো প্রথম প্রশ্নটাই হচ্ছে সলাত নিয়ে। এই সলাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সলাত অশ্লীল এবং ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নং 45। এবং নেক্সট পদক্ষেপ হচ্ছে আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আর সেটা হচ্ছে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। সেটা হোক আপনার কথাবার্তার দ্বারা, আপনার অঙ্গভঙ্গির দ্বারা, কিংবা আপনার আচরণের দ্বারা। কোনো কিছুতেই কাউকে কষ্ট দিবেন না। এটা সবাই সহ্য করলেও আল্লাহ তাআলা কোনোদিনও সহ্য করবেন না। সো এটা থেকে বিরত থাকুন। 3 নম্বর হচ্ছে সকল প্রকার জেনা, পাপাচার, গান বাজনা এবং কি মুভি সিনেমা দেখা থেকে বিরত থাকা। এক কথায় টোটালি পাপ থেকে বিরত থাকা। এবং কি এটা কোশ্চিনকালও পসিবল হবে না যদি আপনি নিয়মিত সালাত আদায় না করেন। তবে আফসোসের বিষয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলে কানে আঙুল ঢুকিয়ে দিতেন, কিন্তু তারই উম্মত কানে হেডফোন লাগিয়ে গান শুনে। আফসোস। এই বদ অভ্যাস কিন্তু ছেড়ে দিতে হবে। 4 নাম্বার, যদি ফোনের মাধ্যমে আপনার গুনাহ হয় অথবা এটার মাধ্যমে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে চেষ্টা করবেন এটা থেকেও বিরত থাকতে। এখন অনেকেই বলবেন, ভাই পসিবল কিভাবে এটা থেকে বিরত থাকা? যদি বিরত থাকতে না পারেন তাহলে চেষ্টা করবেন গুনাহটা যেন না হয়। 5 নাম্বারটা অনেকের জন্য একটু কঠিন, তবু শেয়ার করতে হচ্ছে, কারণ শেয়ার না করলেও তো আপনি বিপদে পড়ে যাবেন। সেটা হচ্ছে যদি আপনার কোনো হারাম সম্পর্ক থাকে তাহলে সেটাকে ত্যাগ করতে হবে। এখন আপনি যদি বলেন আমি বিয়ের নিয়তে প্রেম করছি, তাহলে আমি বলবো ভাই আপনি শয়তানের নেক্সট স্রোতের ধোকায় পড়ে আছেন। এটা থেকে বের হয়ে আসুন। কারণ হজ কিংবা গরু কোরবানির নিয়তে চুরি ডাকাতি করা জায়েজ নেই, ঠিক তেমনি বিয়ের নিয়তেও কখনো প্রেম করা জায়েজ নেই। আর এটাকে প্রেম বলছি কেন? এটাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা বলেছে। সো এটাকে আমরা জেনাই বলি। আর জেনা থেকে বিরত থাকা ফরজ। খবরদার ফরজটা তরক করবে না। 6 নাম্বার, যৌবনে পদার্পণ হওয়ার পর বাসর রাতকে নিয়ে তোমার মনে যে জল্পনার কল্পনা এঁকে রেখেছ, সেটার বিপরীত কবরকে নিয়ে ভাবো এবং কি জাহান্নামকে নিয়ে ভাবো। কারণ আল্লাহর ভয় অন্তরে থাকলে নিজেকে পরিবর্তন করতে অনেক সহজ হয়। এবং কি এটা পরীক্ষিত একটা আমল, যেটা আপনি ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আপনাকে পরিবর্তন করতে কেউ ঠেকাতে পারবে না। আর হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে তাওবা ইস্তেগফার করা। এবং কি ট্রাই করবেন সিজদায় পড়ে কান্নাকাটি করা। যদি একবার অঝরে কাঁদতে পারেন, অন্তরটা শীতল হয়ে যাবে। আর আপনার রবের কাছে তো চোখের পানির মূল্য অনেক বেশি। একবার ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ এই টিপসগুলি আপনাকে পরিবর্তন